নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে আজ আমরা শুনব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি সুন্দর ভারী মজার গল্প। আজকের গল্প ভালোয় ভালোয়। ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে সোজা ধরাস করে প্ল্যাটফর্মের উপর একটা আছাড় খেলো বটুকেশ্বর সামন্ত। গড়িয়ে গেল বাজারের ঝাঁকা থেকে বেরিয়ে যাওয়া একটা ছাঁচি কুমড়োর মতো। চারিদিক থেকে একটা হাহাকার উঠল। বাঙালগুলো এমনি করেই পড়ে, বুঝলেন। কোথা থেকে একজন সব জানতা ঘোষণা করলেন। পটু ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। ব্যথার চাইতে তার অপমানের জ্বালাতেই গা জ্বলছে বেশি। অস্তিন গুটিয়ে বটুক বললেন, মুখ সামলে কথা বলবেন মশাই। বাঙাল জানেন, কলকাতার হাট খোলায় আমাদের 14 পুরুষের বাস। 14 পুরুষ কলকাতায় বাস হলেও বাঙাল বাঙালেই থাকে। সেই সব জানতা আবার জানালেন। চোটে আগুন হয়ে গেল পটুক। ইচ্ছে হলো লোকটার কান ধরে বার কয়েক ওঠবোস করিয়ে দেয়, কিন্তু সাহস হলো না। অচেনা জায়গা, সবাই শত্রুপক্ষ। চাঁদা করে সবাই যদি এক ঘা বসিয়ে দেয় তাহলেই আর দেখতে হবে না, একদম কাঁচাগোল্লা বানিয়ে দেবে। সুতরাং কেটে পড়াই বুদ্ধিমানের কাজ। গো গো করতে করতে বেরিয়ে যাচ্ছিল স্টেশন মাস্টার। পথ আটকালেন। একটু দাঁড়িয়ে যান না দাদা। কেন, আপনার আবার হঠাৎ কিসের রসালাপ? স্টেশন মাস্টার নাক চুলকে বললেন, মানে দেখুন দাদা, আমার স্টেশনে নামতে গিয়ে আপনার হাত পা ছড়ে গেল, তাই বলছিলাম একবার অফিসে আসুন, ঘরে একটু বসুন, আর একটু আয়োডিন লাগিয়ে দিই। আপনারা স্যার কলকাতার লোক, গিয়ে হয়তো বদনাম গাইবেন। বটুক দাঁত খিচিয়ে বলল, চুপ করুন মশাই, আর ভালো মানুষই করতে হবে না। আধ মিনিট যেখানে ট্রেন থামে না স্টেশনে, আপনি আবার কিসের স্টেশন মাস্টার? আপনি একটা পয়েন্টসম্যান, বুঝলেন, স্রেফ পয়েন্টসম্যান। কি পয়েন্টসম্যান? রোয়াতলা বেড়ালের মতো স্টেশন মাস্টার ফ্যাস করে উঠলেন। পয়েন্টসম্যান? এত বড় কথা! আমি আপনার নামে মানহানি মামলা করব। মানহানি, প্রাণহানি, কানহানি, যা খুশি করুন, যে চুলোয় খুশি যান। বটুক গটগট করতে করতে বেরিয়ে গেল স্টেশন থেকে। ইস, যাত্রাটাই মাটি। স্টেশনের বাইরে এসে বটুক একবার করুণ চোখে নিজের দিকে তাকালো। হাঁটুর কাছে ফেঁসে গেছে অমন খাসা শান্তিপুরি ধুতিটা। গিলে করা পাঞ্জাবিটা এখানে ওখানে ময়লা হয়ে গেছে। এই পোশাক নিয়ে কে কখনো জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়িতে যায়? আর শ্বশুরও যেন আর খেয়ে দেয়ে কাজ ছিল না। রিটায়ার করে কলকাতায় ছেড়ে একেবারে এই ধ্যার ঘোড়াডাঙ্গায় এসে আস্তানা নিয়েছেন। পৈতৃক বাড়ি, নিকুচি করেছে অমন পৈতৃক বাড়ি, যেখানকার স্টেশনে আধ মিনিটের বেশি গাড়ি দাঁড়ায় না, সেখানকার লোকগুলো এমন অসভ্য। সেখানে কোনো ভদ্রলোক বাস করে না। কিন্তু এসেই যখন পড়া গেছে, তখন আর কি করা যায়? তাছাড়া শাশুড়ির খাওয়ান ভালো, পাকা কইয়ের কালিয়া, কচি পাঁঠার মুড়ো, বাটি ভরা ক্ষীর। ইস, ভাবতেও বটুকের জিভে জল চলে এলো। আশা ছিল বেশ একটা জাঁকালো খাওয়ার উপরেই পথের কষ্টটা পুষিয়ে নেওয়া যাবে। কিন্তু ঘোড়াডাঙ্গা কোথায়? সেই ঘোড়ার ডিমের ঘোড়াডাঙ্গা? স্টেশনের বাইরে একটা নিম গাছের তলায় 3খানা গরুর গাড়ি। বটুককে দেখেই গাড়োয়ানরা হইচই করে তেড়ে এলো। না, ঠ্যাঙাবার জন্য নয়। কোথায় যাবেন বাবু, কোথায়? ঘোড়াডাঙ্গা? আসুন, আমার গাড়িতে আসুন। এই গাড়িতে আসুন বাবু, তাড়াতাড়ি পৌঁছে দেব। আমার গাড়িতে চলুন মশাই, গরু তো নয়, পক্ষীরাজ ঘোড়া, উড়িয়ে নিয়ে যাবে। বটুক থতমত খেয়ে গেল। দুদিক থেকে 2 গাড়োয়ান হাত চেপে ধরেছে, আরেকজন পেছন থেকে জামা ধরে টানছে।
আমার গাড়িতে উঠুন বাবু, আমার গাড়িতে উঠুন, এ গাড়িতে আসুন বাবু। আমার তো গরু নয় মশাই, পক্ষীরাজ ঘোড়া। কানের কাছে 3 গারোয়ান সমানে চিৎকার করতে লাগলো। বটুকের প্রায় ত্রাহি ত্রাহি অবস্থা, প্রাণ যাওয়ার দাখিল। এই কি হচ্ছে সব? ভদ্রলোককে নিয়ে মশকরা পেয়েছিস? একটা বাস খাই গলার আওয়াজ পাওয়া গেল। হঠাৎ যেন মাটি খুঁড়ে সামনে এসে দাঁড়ালো একটা লোক। 6 হাতের মতো লম্বা, কটকটে কালো গায়ের রং, নাকটা মুখের উপর যেন আধ হাত আন্দাজ ঝুলে গেছে। গায়ে আধ ময়লা শার্ট, অস্তিন গোটানো। ছোটোখাটো একটা দৈত্য বিশেষ, যেন জাদুমন্ত্রের কাজ হলো। বটুককে ছেড়ে 3 পা পেছনে সরে গেল গারোয়ানগুলো। বিরাট লোকটা আবার বিকট গলায় বলল, দেখছিস নে কেমন ধোপ দুরস্ত কলকাতার বাবু, তোদের ওসব ঝরঝরে গরুর গাড়িতে চড়তে যাবে কেন? লোকটা বটুককে বগলের মধ্যে চেপে ধরল। আসুন স্যার আমার সঙ্গে। তুমি আবার কে হে বাপু? লোকটার বগল দাবা থেকে বটুক প্রাণপণে নিজেকে ছাড়াতে চেষ্টা করতে লাগলো। কেউ নই স্যার। অতিকায় লোকটা প্রায় 1.5 মাইল চওড়া একখানা হাসি হাসল। অধীনের নাম পানকেষ্ট পাড়ুই। আপনার? দাসানুদাস। দাসানুদাস? নিজেকে ছাড়াবার বৃথা চেষ্টা করে বটুক রুদ্ধশ্বাসে বলল, তাহলে অমন করে জাপটে ধরছেন কেন? একবার হাতে পেলে কি আর স্যার সহজে ছাড়ি? আবার একখানা 1.5 মাইল হাসি দেখা দিল পানকেষ্ট পাড়ুইয়ের মুখে। ভয়ে সর্বাঙ্গ হিম হয়ে গেল বটুকের। তোমার মতলবখানা কি হে? ঘাবড়াবেন না স্যার, আমি খারাপ লোক নই। চেহারাটা আমার এমনি দেখছেন বটে, কিন্তু মনখানা একেবারে মাখনের মতো নরম। গারোয়ান বেটারা আপনার হাড়ির হাল করেছিল, দেখে আর সইতে পারলাম না, তাই ছুটে এলাম। যথেষ্ট অনুগ্রহ করেছ, এবার ছেড়ে দাও। হাঁপাতে হাঁপাতে বটুক বলল, ছাড়বো কি স্যার, আপনি যে আমার সোয়ারি। ছাড়লেই হলো? ছাড়াটা কি ইয়ার্কি নাকি? কত পুণ্যি করলে আপনাদের মতো লোক পাওয়া যায়। চলুন স্যার, কোথায় যাবেন? আমার ট্যাক্সি করে পৌঁছে দিচ্ছি। ট্যাক্সি? কোথায় ট্যাক্সি? ওই যে আম গাছতলায়, দেখছেন না? তা বটে, কিন্তু না বলে দিলে মোটর গাড়ি বলে চেনা মুশকিল। ধুলোয় মলিন বাঁকাটেরা একখানা 100 বছরের পুরনো অস্টিন। হুডটা ছিঁড়ে গিয়েছে, ঝালরের মতো ঝুলছে চারিদিকে। উইটে? হ্যাঁ স্যার। পানকেষ্ট আবার 32টা দাঁতের ঝলক দেখিয়ে দিল। একটু পুরনো বটে, কিন্তু একদম সাচ্চা জিনিস। আজকালকার শৌখিন গাড়ির মতো নয়, সেরকম ঠুনকোও নয়। নাম দিয়েছি দোদুল দোলা। একবার চড়েই দেখুন না স্যার, 2-3 মিনিটের মধ্যে আমেজে ঘুম এসে যাবে। বটুক কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু বলার আর সুযোগ পেল না। একটা হ্যাঁচকা টানে তাকে যেন উড়িয়ে নিয়ে গেল পানকেষ্ট। হাজির করলো একেবারে দোদুল দোলার সামনে। মরচে পড়া দরজাটা নারকেলের দড়ি দিয়ে বাঁধা। দড়ির ফাঁস খুলে পানকেষ্ট বলে উঠল, উঠুন স্যার। উঠব কোথায়? ভেতরের দিকে তাকিয়ে হাঁ করে তাকিয়ে রইল বটুক। ভেতরে উঠবেন স্যার, সিটে গিয়ে বসবেন। আমি কি নইলে হুডের উপর চাপতে বলছি আপনাকে? সিট কোথায় হে? বটুক বার কয়েক খাবি খেল। এটা একটা প্রশ্ন বটে। সিটের উপরে গদি টদির বিশেষ বালাই নেই, একরাশ খোঁচা খোঁচা স্প্রিং, আর তার সঙ্গে জড়ানো নারকেলের ছিবড়ে। ওর উপরে বসবো কেমন করে হে? স্প্রিংয়ের কথা বলছেন স্যার? আগে ও তো তুলের মতো নরম, একবার বসলেই বুঝতে পারবেন। পাগল পেয়েছ আমাকে? পটুক এবারে দাঁত খিসল। কেউ কখনো বসতে পারে ওর ওপর? একটা প্রকাণ্ড হ্যান্ডেল নিয়ে
গাড়ির সামনে ঘটর ঘটর করে স্টার্ট দেবার চেষ্টা করলো পানকেষ্ট। এবার বেজার মুখ করে এগিয়ে এলো। আপনার স্যার বড় বায়নাক্কা, পাড়াগাঁয়ে এর চেয়ে ভালো ট্যাক্সি পাওয়া যায় না। এতে চাপিয়ে কত রাজা মহারাজাকে পার করিয়ে দিয়ে এলুম, আর আপনি ধুত করছেন। ইঞ্জিনের কাছ থেকে একটা ছেঁড়া চট এনে দুভাস করে দিয়ে তাতে পেতে দিল পানকেষ্ট। নিন বসুন এবার। বটুক ভাবছিল এ ট্যাক্সির চাইতে গরুর গাড়িও ঢের ভালো ছিল, কিন্তু তারপরেই মনে পড়ল ঘোড়াডাঙ্গা অনেকখানি রাস্তা। গরুর গাড়িতে চাপলে কবে যে গিয়ে পৌঁছবে তার ঠিক নেই। একটু কষ্ট করলেও তাড়াতাড়ি পৌঁছানো যাবে অন্তত। কই হে, আরাম যে হচ্ছে না। হবে স্যার, আস্তে আস্তে। পানকেষ্ট আবার হাসল। সময়ে বুঝতে পারবেন। ঝরঝরে গাড়িটা এতক্ষণে স্টার্ট নিয়েছে। বিরাট ভূমিকম্পের মতো সর্বাঙ্গ থরথর করে কাঁপছে তার। ড্রাইভারের সিটে লাফিয়ে উঠে বসে পানকেষ্ট বার কয়েক হর্ন বাজালো। সে হর্নের শব্দে দুকান চেপে ধরল বটুক। মাথার ওপর থেকে কতগুলো কাক কা কা করে উড়ে গেল। দেখা গেল মাঠের ভেতর দিকে এক পাল গরু ল্যাজ তুলে ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়েছে। দোদুল দোলা রওনা হলো, কিন্তু কয়েক হাত এগিয়েই গাড়ি প্রায় দুহাত লাফিয়ে উঠল শূন্যে, তারপরে ধাপাত করে পড়ল। গেছি গেছি, চেঁচিয়ে উঠল বটুক। এক্ষুনি গেলে চলবে না স্যার। ড্রাইভারের সিটের দিক থেকে ফিরে তাকালো পানকেষ্ট। একেবারে ঘোড়াডাঙ্গা গিয়ে তবে ছুটি। ঘোড়াডাঙ্গা যাবার আগেই যে তুমি আমাকে গোভাগারে পৌঁছে দেবে হে? আপনার গেটে বাত আছে স্যার? না তো। হেরে বাত? না। মাজার বাত? না না। বটুক চটে উঠল। ওসব কিছু নেই, ওসবের ধার ধারি না আমি। থাকলে বড় ভালো হতো স্যার। পানকেষ্ট যেন ব্যথা পেল। মানে? পানকেষ্ট আবার বিকট শব্দে হর্ন বাজালো। একটা ধোপার গাধা আচমকা ভয় পেয়ে কোথায় তার স্বরে চেঁচিয়ে উঠল। মানে? পানকেষ্ট বলল, থাকলে সেরে যেত এই আর কি। আর এই জন্যই তো দোদুল দোলার এত নাম স্যার। কত লোক যে এ গাড়িতে চড়ে বাস সারাতে আসে। তোমার মুন্ডু। চোটে মুখ ভ্যাংচালো বটুক। আমার মুন্ডু নয় স্যার, আপনার বাত। পানকেষ্ট আবার হর্নের শব্দে কানে তালা ধরিয়ে দিল। পথে লোকজন নেই, খামোকা অমন করে হর্ন বাজাচ্ছ কেন হে? দোদুল দোলা যাচ্ছে স্যার, লোককে তো একটু হুঁশিয়ারি করে দিতে হবে। ব্রেকটা আবার ভালো নেই কি না। ঝট করে কেউ সামনে এসে পড়লে আবার সামলানো যাবে না। বলো কি হে? অবিশ্রাম ঝাঁকুনির অসহ্য যন্ত্রণা এতক্ষণে যদি সইছিল, বটুকে এবার আঁতকে উঠল। মেরে ফেলবে না তো শেষ পর্যন্ত? আগে না স্যার, ঘাবড়াবেন না। পানকেষ্ট অভয় দিল। আপনি হয়তো বেঁচেও যেতে পারেন। থামাও থামাও, বটুক চেঁচিয়ে উঠল। আমি এখানেই নেমে পড়ব। থামতে চাইলে তো এই গাড়ি থামবে না স্যার। যখন তেল ফুরোবে, নামতে গেলে তখনই নামতে হবে। তার মানে? তাহলে ঘোড়াডাঙ্গায় গিয়ে থামবে কি করে? পানকেষ্ট বিরক্ত হয়ে বলল, একটু একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। বিকৃত মুখে বটুক বলল, কতটা এদিক ওদিক? ঠিক নেই। পানকেষ্ট আবার প্রচণ্ড হর্নটা বাজালো। আমাকে বেশি বকাবেন না মশাই। এরপর বটুক একটু চুপ করল। বেবি অস্টিন পাগলের মতো ছুটছে। ঝড়াং ঝড়াং শব্দে একেবারে লাফিয়ে উঠল। একবার ধাপাত করে নেমে পড়ছে মাটিতে। বটুক ইষ্টনাম জপ করতে লাগলো। মাথা ঘুরছে, চোখ ঝিম ধরছে। হঠাৎ কানে এলো পানকেষ্টর চিৎকার, ঘোড়াডাঙ্গায় এসে গেছে স্যার, এই যে ঘোড়াডাঙ্গা। বটুক ধর্মর করে উঠে বসল। একটা গ্রামের ভেতর দিয়ে গাড়ি তীর বেগে বেরিয়ে যাচ্ছে। থামাও থামাও,
বটুক চেঁচিয়ে উঠল, তেল না ফুরোলে থামবে না স্যার। ওপাশ থেকে জবাব এলো পানকেষ্টর, তাহলে ঘোড়াডাঙ্গা যে ছাড়িয়ে গেল? তা গেল, কিন্তু সেই জন্য ভাবছেন কেন? মাইল 5 আগে একটা বাঁক আছে, ওখান থেকে ঘুরিয়ে আনছি, এর মধ্যে তেল ফুরিয়ে যাবে। পেছনে পড়ে রইল ঘোড়াডাঙ্গা, গাড়ির মাঠের ভেতর দিয়ে সামনে বনবন করে ছুটছে। যদি না ফুরোয়, আবার স্টেশন পর্যন্ত গিয়ে ফিরে আসব, ফের তেল নেব, তারপর আবার ঘোড়াডাঙ্গা পেরিয়ে যাবে, আবার ঘুরিয়ে আনবো। পানকেষ্ট জবাব দিল। বটুক চেঁচিয়ে উঠল, খামোকা পাগলামি করবেন না স্যার, খামোকা গালাগালি করবেন না স্যার, গর্জে উঠল পানকেষ্ট। দৈত্যের মতো ভয়ঙ্কর মুখে একটা বীভৎস ভঙ্গি ফুটে উঠল। বটু কাঠ হয়ে বসে রইল। ঝড়ের বেগে গাড়ি একটা চৌমাথায় পৌঁছল, তারপর বাঁ দিকে খানিকটা ঘুরে আবার ফেলে আসা পথ ধরল। এবার ঘোড়াডাঙ্গায় গিয়ে থামবে তো? বলা যায় না স্যার, তেল মাপার যন্ত্রটা নষ্ট হয়ে গেছে। গাজার নেশায় সকালে কতখানি তেল ঢেলেছি, খেয়ালই নেই। কি সর্বনাশ! এত ঘাবড়ে যাচ্ছেন কেন মশাই? আজ হোক কাল হোক ঘোড়াডাঙ্গার সামনে গাড়ি আবার থামবেই থামবে। বটুক হা করে রইল। পরশুও হতে পারে, তরশুও হওয়া অসম্ভব নয়। কি করে ঠিকমতো বলবো স্যার, আমি তো আর জ্যোতিষী নই। বটুক আবার সেই খোঁচা খাওয়া স্প্রিংয়ের সিটে এলিয়ে পড়ল। জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খাওয়ার স্বাদ চিরদিনের মতো মিটে গেছে। এখন প্রাণ নিয়ে ফিরতে পারলেই হলো। ঘোড়াডাঙ্গায় গিয়ে আমার আর কাজ নেই, স্টেশনেই নিয়ে চলো। স্টেশনে গেলেই যে গাড়ি থামবে, এই কথা কি করে বলবো মশাই? বটুক অজ্ঞানের মতো পড়ে রইল। ঘোড়াডাঙ্গা যাচ্ছে, ঘোড়াডাঙ্গা যাচ্ছে, আবার পানকেষ্টর চিৎকার, থামছে না যে, এবারও থামছে না। বটুক হাহাকার করে উঠল, তেল বেশি আছে বোধহয়। পানকেষ্টের জবাব, কিন্তু আর নয়। এবার এসপার কি ওসপার। মাথায় যেন একটা খুন চেপে গেল বটুকেষ্টর। পেরিয়ে যাচ্ছে ঘোড়াডাঙ্গা। গাড়ি থেকে বটুক ঝাঁপ মারল। আরে কি করছেন মশাই? বলতে না বলতেই পানকেষ্টের দোদুলদোলা 2 মাইল রাস্তা পার হয়ে গেল। গায়ের ডাক্তার, টিংচার, আয়োডিন আর লোকজন নিয়ে শ্বশুরের ধারেই দাঁড়িয়েছিলেন। আশঙ্কা ছিল শহুরে জামাই বটুক হয়তো ট্যাক্সির লোভ সামলাতে পারবে না। তারা ছুটে এলেন, ধরাধরি করে রাস্তা থেকে তুললেন বটুককে। ডাক্তার প্রথমেই ডান পাটা পরীক্ষা করলেন, বললেন একটু ভেঙেছে, দিন 7 মধ্যেই ঠিক হয়ে যাবে। শ্বশুর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক, ভালোয় ভালোয় পৌঁছেছ তাহলে। ভালোয় ভালোয় বই কি, লোকের কাঁধে চেপে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে যেতে যেতে একবার করুণ কণ্ঠে বটুক জিজ্ঞাসা করল, কিন্তু ট্যাক্সি ভাড়া নেবে না পানকেষ্ট? নেবে বই কি, যেদিন তেলের হিসাব করে ঘোড়াডাঙ্গার সামনে থামতে পারবে সেই দিন। আজ হোক কাল হোক, কিংবা 1 মাস পরে হোক, শ্বশুর জবাব দিলেন। তো বন্ধুরা, এই ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি মজার গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।